বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওর শুরুতেই একটা কোড সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখো এখানে কোর্স কোড লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এপি স্ল্যাশ চিহ্ন দিয়ে। তো এই যে কোর্স কোড, এটা কিন্তু ইউনিভার্সিটি থেকে দেওয়া তোমাদের, আর এই কোডটির মাধ্যমে তোমাদের বুঝতে হবে যে এটা ডিএসসি কোর্সকে বোঝাচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা ডিএসসি এডুকেশন কোর্সের বা এডুকেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ঠিক আছে, সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয় কিভাবে পড়বে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো প্রথমেই আমরা কোর্সের টাইটেলটা জানবো। ডিএসসি কোর্সের অন্তর্গত যে সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সাইকোলজি। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর কোডটা আবার তোমাদের সামনে তুলে ধরছি, যার মাধ্যমে বোঝাচ্ছি কিন্তু ডিএসসি, এটা কিন্তু তোমাদের শেষে আমি লিখে রেখেছি। দেখো সম্পূর্ণ সাজেশনটাকে আমরা বিভিন্ন ইউনিটে আলোচনা করব, কোন ইউনিটে কোন কোন বিষয় রয়েছে প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। তো দেখো শুরুতেই আমরা আলোচনা করছি ইউনিট 1 সম্পর্কে। ইউনিট 1-এর যে সম্পূর্ণ কনসেপ্ট সেটা হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞান। এখান থেকে শিক্ষার সংজ্ঞা, মনোবিজ্ঞানের ধারণা এবং শিক্ষাগত মনোবিজ্ঞান সম্পর্কে স্পষ্টভাবে কিন্তু পড়তে হবে। এছাড়াও মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক, এদের মধ্যে প্রকৃতি এবং শিক্ষাগত সুযোগ, মনোবিজ্ঞান শিক্ষাগত এবং মনোবিজ্ঞানের যে সুযোগ, তো এই নিয়ে আমাদের সম্পূর্ণ ইউনিট 1-এর প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে রয়েছে শিশুর বিকাশ। শিশুর বিকাশ সম্পর্কে বিভিন্ন, যেমন শিশুর বিকাশের যে পর্যায়গুলি, এখানে আমরা শৈশব পাচ্ছি, বাল্যকাল পাবো, শৈশবকাল পাবো, কৈশোরকাল পাবো। তো প্রত্যেকটা কাল তোমরা একটু দেখে নেবে। সামাজিক, মানবিক এবং জ্ঞানীয় বিকাশ, অর্থাৎ বিকাশের পার্টটা এখানে রয়েছে। শিক্ষাগত মনোবিজ্ঞান ইউনিট 1 নিয়ে কিন্তু, বা ইউনিট 1-এ কিন্তু এই সমস্ত কনসেপ্টগুলি রয়েছে। তো এই সমস্ত বিষয় তোমাদের পড়তে হবে। দেখো এগুলো আমরা আলোচনা করছি সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয় কিভাবে তোমরা আলোচনা করবে বা কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে পড়বে। যদি আমরা কিন্তু পরবর্তী ভিডিওয়ে এই সিলেবাসের উপর ভিত্তি করে প্রত্যেকটা ইউনিট থেকে কোন কোন প্রশ্নাবলী কিভাবে তোমরা পড়বে, প্রশ্নাবলীর উত্তর, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদের কমেন্টে কিন্তু জানাতে হবে। কথা ক্লিয়ার? তো এবার আমরা চলে যাব ইউনিট 2। ইউনিট 2 এর সম্পূর্ণ কনসেপ্ট লার্নিং, অর্থাৎ শেখা, স্মৃতি এবং ভুলে যাওয়ার তথ্য নিয়ে এই ইউনিট 2 কিন্তু ডিজাইন করা হয়। আর ইউনিট 2 এর প্রথম খণ্ডে আছে শেখা সম্পর্কে, শেখার প্রকৃতি, প্রেরণা এবং পরিকল্পনার সাথে এর সম্পর্ক। শেখার তত্ত্ব পড়তে হবে, শেখার তত্ত্ব থেকে বিচার এবং শিক্ষার আইন সহ এদের ত্রুটিগুলি। তারপরে শর্তযুক্ত প্রক্রিয়া, যেমন শাস্ত্রীয় এবং অপারেন্ট অনুবর্তন আমরা নাম শুনেছি, গেস্টাল তত্ত্বের নাম শুনেছি। তো এই সমস্ত তত্ত্ব সম্পর্কেও পড়তে হবে। তারপরে 2 নম্বর ভাগে মনে রাখা এবং ভুলে যাওয়া সম্পর্কে, মেমোরির সাথে জড়িত প্রক্রিয়া, ভালো স্মৃতির চিহ্ন, ভুলে যাওয়া এর অর্থ এবং এর কারণগুলি তোমরা একটু ভালো করে দেখে নেবে। পরবর্তী চলে যাচ্ছে আমরা ইউনিট 3। ইউনিট 3 যে সম্পূর্ণ কনসেপ্ট সেটা হচ্ছে বুদ্ধিমত্তা, মনোযোগ এবং আগ্রহ সম্পর্কে। তো ক্লাস 12-এর যে একটা সিলেবাস, যদিও তোমাদের মনে আছে কি না জানি না, তো ক্লাস 12-এর যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান আর ক্লাস 11-এর যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, এই দুটো মানে যে ক্লাসের যে সিলেবাস সেটাকে মিক্স করে কিন্তু এই সিলেবাসটা তৈরি, বুঝতেই পারছো। বুদ্ধিমত্তার ধারণা এবং পরিমাপ, বুদ্ধিমত্তা বিভাগ, এর শ্রেণী বিভাগ, বুদ্ধিমত্তার পরীক্ষা, বিভিন্ন মনোবিজ্ঞান কিন্তু পরীক্ষা করেছেন, সেই সমস্ত পরীক্ষাগুলি এখানে তুলে ধরতে হবে। প্রতিটি পরীক্ষার যে ধরনের উদাহরণ সহ কিন্তু আলোচনা করতে হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষার ব্যবহারগুলি। মনোযোগ এবং আগ্রহ থেকে এদের প্রকৃতি এবং মনোযোগের শর্ত মোস্ট ইম্পর্টেন্ট, তাদের শিক্ষাগত প্রভাব বা যোগ্যতা প্রত্যেকটাই দেখবে। এবং সর্বশেষ ইউনিট 4, যেখানে রয়েছে ব্যক্তিত্ব, আবেগ এবং আভাস। এই কয়েকটা বিষয় নিয়ে আমাদের সম্পূর্ণ ইউনিট 4 কিন্তু ডিজাইন করা হয়। তার মধ্যে প্রথমে রয়েছে ব্যক্তিত্বের ধারণা, বৈশিষ্ট্য এবং তত্ত্ব, ঠিক আছে, এবং ব্যক্তিত্বের
ব্যক্তিত্ব পরীক্ষা, আবেগ থেকে পড়তে হবে, আবেগের অর্থ, বৈশিষ্ট্য, শিক্ষা, আবেগের স্থান বা ভূমিকা, আভাস থেকে সংখ্যা, আভাসের গঠন, প্রত্যেকটা বিষয় একটু দেখে নেবে এবং আভাসের শিক্ষাগত মূল্যায়ন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে কোন কোন বিষয় রয়েছে, তোমরা কীভাবে পড়বে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে পরবর্তী সাজেশনের জন্য, ঠিক আছে? পরবর্তী কোন সাজেশনগুলি চাই, অবশ্যই কোন কলেজ থেকে ওয়াচ করছো ভিডিওটি সেটা তোমরা কমেন্টে জানাবে। ডেসক্রিপশন বক্সের কাজ কি, ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তা আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।